আমরা যাচ্ছি সারনাথে। রামনগর ফোর্ট থেকে সারনাথ যেতে সময় লাগবে 40 মিনিট মতন। 14 কিলোমিটারের রাস্তা, আর এখন গরমও খুব পড়ছে, তো তাড়াতাড়ি চলে যাব। সারনাথ পৌঁছেই প্রথমে নিম্বু পানি খেয়ে নিচ্ছি, 2 গ্লাস খাচ্ছি, কারণ এত জল তেষ্টা পেয়েছে যে মনে হচ্ছে যেন গলা শুকিয়ে গেছে। আর তারপরেই খেলাম হচ্ছে এই মালাই আইসক্রিমটা। এর মধ্যে ভর্তি সব ড্রাই ফ্রুটস দেওয়া আছে, খেতে দারুণ লাগছে। গৌতম বুদ্ধ বৌদ্ধগয়াতে জ্ঞান অর্জনের পর এই সারনাথেই তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের অন্যান্য তীর্থস্থান লুম্বিনী, কুশীনগর, বৌদ্ধগয়ার মতন সারনাথও কিন্তু বৌদ্ধ ধর্মের একটা পবিত্র তীর্থস্থান। সারনাথের এই টেম্পলটা থাই টেম্পল নামেই পরিচিত, যেটা থাই গভর্নমেন্ট বানিয়েছে। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরের চত্বরটা, আর এটার মেন আকর্ষণ হচ্ছে এই 80 ফুটের লম্বা বৌদ্ধ মূর্তিটা, যেটাকে লোটাস বুদ্ধা স্ট্যাচুও বলে। আফগানিস্তানের বুদ্ধা স্ট্যাচু, যেটা তালিবানরা ধ্বংস করে ফেলেছিল, সেটার আদলেই তৈরি এই বুদ্ধা স্ট্যাচুটা। এই টেম্পলটার নাম হচ্ছে ওয়াট থাই টেম্পল। এখানে এন্ট্রি ফি কিন্তু কিছু নেই, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় কিছু ডোনেশন দিতে চায় সেটা দিতে পারে। আর এখানে লোকাল গাইডরাও রয়েছে, যদি গৌতম বুদ্ধের কোনো জীবনী বা এই প্লেসটার সম্পর্কের ইতিহাস সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা গাইডও করে নিতে পারো। এই জায়গাটা পুরোটাই খুব ভালো একটা পজিটিভ ভাইবস দেয়। ঘুরতে খুব শান্ত নিরিবিলি পরিবেশে খুব একটা শান্তির একটা ফিলিং আসে। তো বেনারসে যদি 2-3 দিন থাকা হয়ে যায়, আর মনে হয় যে শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি পরিবেশে কোথাও ঘুরে আসি, তাহলে একদিনের জন্য সারনাথ যাওয়াই যায়। টেম্পলটা ঘুরে বেরিয়ে এসে বাইরে এরকম ছোট ছোট কিছু দোকান আছে, যেখানে গৌতম বুদ্ধের খুব সুন্দর সুন্দর কাজ করা মূর্তি পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে আরও অন্যান্য জিনিসও পাওয়া যাচ্ছে। আমি এরকমই একটা মূর্তি কিনে নিয়েছি।
একটা মজার জিনিস, আমাদের কলকাতার সাইডে অটোতে যেমন বৃষ্টি আসবে বলে প্লাস্টিক পরানো থাকে, এখানে কিন্তু রোদ আর লুয়ের থেকে বাঁচতে মোটা পর্দা দেওয়া থাকে। বৃষ্টি তো সেরকম হয় না, তাই রোদ থেকে বাঁচতে এই ব্যবস্থা। হোটেলে ফিরে এসে খুব খিদে পেয়ে গেছিল আর বেলাও অনেকটাই হলো, তার জন্য বাবা ফেরার সময় হোটেল থেকে ডিমের ঝোল আর ভাত নিয়ে নিয়েছিল। এখন সবাই মিলে সেটাই বসে খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপর এখন সন্ধেবেলায় উঠে আমাদের হোটেলের পাশেই একটা ছোট্ট দোকান আছে যেখানে সন্ধেবেলায় অনেক কিছু বিক্রি হয়। স্প্রিং রোল, মোমো, পকোড়া এরকম বিক্রি হয়। আগে দুদিন থাকতেই দেখেছিলাম, তো আজকে বাবাকে আনতে বললাম। বাবা দেখলাম অনেক কিছুই এনেছে, স্টিম মোমো, তারপর স্প্রিং রোল, পকোড়া, পনিরের পকোড়া, অনেক কিছুই এনেছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু সব ভেজ আইটেম, নন ভেজ মানে চিকেন পকোড়া বা এইসবের কোনো ব্যাপার নেই। তো বাবাকে বললাম ঠিক আছে, জসমিন দেশের যদাচার, তাই ভেজই খায়। তো দেখলাম জিনিসগুলোর টেস্ট কিন্তু বেশ ভালোই। আমার সব থেকে ভালো লাগছে পনির পকোড়াটা খেতে, বেশ ক্রাঞ্চি, আর বাঁধাকপির রোলটাও ভালো ছিল। কিন্তু আমার যেটা একটু সমস্যা হচ্ছে, মোমোগুলো দুটো কোটিং ছিল, সোয়াবিনের আর বাঁধাকপির। তো আমি বাঁধাকপিরটাই বেশি খেয়েছি। আর এখন তো ভেজ মোমো খাই না চিকেন মোমো ছাড়া, কিন্তু এখানে বাবা সোয়াবিনের মোমোটা এনেছে। এটা খেতে খারাপ লাগছে না, কিন্তু ওই আর কি, চিকেন মোমো খেয়ে খেয়ে বাজে অভ্যাস হয়ে গেছে। তবে এখানে এইসব জিনিসগুলো কিন্তু বেশ সস্তা। আমাদের ওখানে তো এখন 50-60 টাকায় স্ট্রিট মোমো পাওয়া যায়, তার নিচে তো পাওয়াই যায় না। আর এখানে এই যে 7-8টা করে মোমো দিয়েছে এক এক প্লেটে, দাম নিয়েছে মাত্র 30 টাকা করে। তো বাবাকে বললাম যে ঠিক আছে, যদি কালকে হয় তাহলে কালকে সন্ধ্যাবেলাতেও আবার মোমো খাওয়া যাবে। মোমো খাওয়ার পর মনটা কেমন ম্যাগি খেতে ইচ্ছে করছিল, ওই জন্য বানিয়ে ফেললাম ম্যাগি, নিয়ে সবাই একটু করে খেয়ে নিলাম। আর তার সঙ্গে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। সবারই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।